নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে 10টি টোটকা নিয়ে আলোচনা করব আপনাদের সবার জন্য দরকার, সবার জন্য একদম ঘরোয়া টোটকা। আপনি পারবেন, আপনারা পারবেন। তাই যারা টিভির পর্দায় আছেন বা যারা ফেসবুকে দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, যারা ইনস্টাগ্রামে দেখছেন, তারা ভালো করে মন দিয়ে শুনুন, সেভ করে রাখুন। এটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন। যে 10টি টোটকা দেব জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। সমস্যার টোটকা, শুনতে থাকুন। ব্যবসায় ক্ষতি ও অর্থনৈতিক সংকটের জন্য অনেকে আছেন যারা বছরের পর বছর পরিশ্রম করেও ব্যবসায় উন্নতি পাচ্ছেন না। টাকা আসে কিন্তু থাকে না, হাত দিলেই ক্ষতি। জ্যোতিষ বলছে দ্বিতীয় ভাব ও একাদশ ভাবে রাহু বা শনির অশুভ দৃষ্টি থাকলে এই সমস্যা হয়। ধন বিনষ্ট যোগ তৈরি করে, জানেন? বাস্তুর যদি কথা বলি, ঘরের বা দোকানের উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার রাখুন। ওইদিকে জুতো বা আবর্জনা রাখবেন না। একটা টোটকা বলি, প্রতি বৃহস্পতিবারের সকালে একটি হলুদ কাপড়ে কিছু হলুদ ও কড়ি বেঁধে ক্যাশবাস্কে রাখুন। প্রতি অমাবস্যায় বদলে দিন। একটা ছোট্ট মন্ত্র বলবো, মন্ত্রটি ছোট কিন্তু তার কাজ অনেক বড়। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। প্রতিদিন ভোরে 108 বার জপ করুন। সমস্যা 2 নম্বর সমস্যার কথা হলো বিবাহে বাধা ও বিলম্ব, মানে দেরি হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, পাত্র বা পাত্রী আসছে না, বহু সম্বন্ধ দেখা হয়েছে, কিছুতেই মিলছে না। জ্যোতিষ বলছে সপ্তম ভাবে শনি বা রাহু থাকলে অথবা শুক্র অস্তগত হলে বিবাহে বিলম্ব হয়। হস্তরেখায় বিবাহ রেখা ছিন্ন ও দ্বীপযুক্ত থাকলে এই সমস্যা দেখা দেয়। একটা টোটকা বলি, শুক্রবার সন্ধ্যায় একটি সাদা কাপড়ে কিছু মিশ্রি ও গোলাপের পাপড়ি একসাথে বেঁধে মাথার কাছে রাখুন, রেখে ঘুমান। 7 শুক্রবার করুন। একটা মন্ত্র বলি, ছোট্ট একটা মন্ত্র। ওং কাত্যায়নী মহামায়ে মহা যোগিনীধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নামা। প্রতিদিন সকালে 108 বার সমস্যা বলবো। 3 নম্বর সমস্যা, সন্তানের অসুস্থতা ও শরীর খারাপ ও ছোট শিশু বারবার অসুস্থ হচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছে কিন্তু সুস্থ থাকছে না। জ্যোতিষ বলছে পঞ্চম ভাবে পাপগ্রহ থাকলে সন্তানের স্বাস্থ্য ভোগান্তি হয়। লগ্নেশ দুর্বল হলেও এই সমস্যা হয়। তন্ত্র বলছে শিশুর নজর লাগলে বা অশুভ শক্তির প্রভাব থাকলে ওষুধ কাজ করে না। শুনবেন একটা টোটকা বলবো, রবিবার সকালে শিশুর মাথার উপর দিয়ে 7 বার সর্ষে ঘুরিয়ে আগুনে ফেলুন, তারপর শিশুকে স্নান করান। সপ্তাহে 1 বার করুন। আর একটা মন্ত্র বলি, ওং হ্রিং ষষ্ঠী দেব নামা। শিশুর মাথায় হাত রেখে প্রতিদিন 21 বার জপ করুন। 4 নম্বর সমস্যা বলবো, দাম্পত্য কলহ, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া, ছোট কথায় বড় বিবাদ, ভালোবাসা থাকলেও বনিবনা হচ্ছে না। আমি বলছি সপ্তম ভাবে মঙ্গল ও শনি একসাথে থাকলে দাম্পত্য কলহ তীব্র হয়। এই যোগকে বলে কি জানো? কলত্র পীড়া যোগ। বাস্তু, শোয়ার ঘরে দক্ষিণ পূর্ব কোণে আগুন বা হিটার জাতীয় কিছু থাকলে দাম্পত্যে উত্তাপ বাড়ে। শুক্রবার রাতে 2টো গোলাপ ফুল একসাথে বেঁধে বালিশের নিচে রাখুন, সকালে উঠে সেই ফুল নদী বা পুকুরে ভাসিয়ে দিন। 1 মাস এই টোটকা করুন, জীবনে দেখুন কি ফল পান। আর একটা মন্ত্র, ওং ক্লিং উমা মহেশ্বরা ভাং, কি উমা মহেশ্বরা ভাং নমঃ। স্বামী স্ত্রী দুজনে মিলে সন্ধ্যায় একসাথে 21 বার জপ করুন, দেখুন কি হয়। 5 নম্বর সমস্যার কথা বলি, শত্রু উৎপাত ও পরশ্রী কাতরতা। পাড়ায়, কর্মক্ষেত্রে বা আত্মীয়ের মধ্যে কেউ ক্ষতি করেছে, পেছনে লাগছে, কুনজর দিচ্ছে। আমি বলছি
ষষ্ঠভাবে রাহু ও মঙ্গল একসাথে থাকলে শত্রু বৃদ্ধি পায়। শনির দৃষ্টি থাকলে গোপন শত্রু বেশি ক্ষতি করে। তন্ত্র বলে কি জানেন, কারো কুনজর বা অবিচার প্রয়োগ হলে ঘরে অকারণ অশান্তি আসে। টোটকা করুন, শনিবার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ঘরের চার কোণে ঘুরিয়ে আসুন বা ঘুরিয়ে আনুন, তারপর দরজার বাইরে রেখে দিন। মাসে 2 বার করুন। ওম অপসর্পন্তা তে ভূতা যে ভূতা ভূবি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তারস্তে নশন্ত শিবায়মগ্মা। প্রতিদিন সকালে 11 বার করুন, দারুণ ফল পাবেন। 6 নম্বর সমস্যা, চাকরি না পাওয়া ও কর্মহীনতা। পড়াশুনো আছে, যোগ্যতা আছে, কিন্তু চাকরি আসছে না। ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা নেই। জ্যোতিষ জয়দেব শাস্ত্রী বলছে, 10ম ভাবে শনি অথবা রাহুর প্রভাব থাকলে কর্মক্ষেত্রে বাধা আসে। সূর্য দুর্বল হলে আত্মবিশ্বাস কমে। পড়ার টেবিল বা কাজের জায়গায় পূর্বমুখী করুন। পূর্ব দিক সূর্যের দিক, কর্মশক্তি বাড়ায়। প্রতি রবিবার সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। 40 রবিবার অবিচ্ছিন্নভাবে এই কাজটি করুন। ওং হ্রিং ঘৃণিং সূর্য আদিত্য ক্লিং ওং। সকালে সূর্যের দিকে মুখ করে এই মন্ত্রটি 108 বার জপ করুন। 7 নম্বর সমস্যার কথা শুনবেন, বাড়িতে নেতিবাচক শক্তি ও ভৌতিক অনুভূতি। ঘরে থাকলে অস্বস্তি হয়, রাতে অদ্ভুত শব্দ, স্বপ্নে ভয় পাচ্ছেন, ঘরে মন টিকছে না। বাস্তু বলছে দক্ষিণ পশ্চিম কোণে ত্রুটি থাকলে বা বাড়ির নির্মাণের দিক দোষ থাকলে এই অনুভূতি হয়। তন্ত্র বলছে কি জানেন, পুরনো বাড়িতে বা কবরস্থান বা শ্মশানের কাছের বাড়িতে কখনো কখনো অতৃপ্ত আত্মার প্রভাব থাকে। তাই আপনাদের জন্য একটা টোটকা দিই, প্রতি শনিবার রাতে ঘরের 4 কোণে সামান্য সমুদ্রে নুন রাখুন। সকালে সেই নুন ঝেড়ে ফেলুন বাইরে। নুন নেতিবাচক শক্তি শোষণ করে নেয়। শুনবেন একটা মন্ত্র বলি, ওং নমঃ ভগবতে রুদ্রায় নমস্তে অস্ত ভগবান বিশ্বসরায় মহাদেবায় ত্রাম্বকায়। সন্ধ্যায় ঘরে ধূপ জ্বালিয়ে 21 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। কি ফল পান আমায় বলুন। 8 নম্বর সমস্যা, স্বাস্থ্য সমস্যা ও দীর্ঘস্থায়ী রোগ। বারবার অসুস্থ হচ্ছেন, ডাক্তার বলছেন সব ঠিক আছে, কিন্তু শরীর ভালো থাকছে না। ক্লান্তি, মাথা ব্যথা, হজমের সমস্যা লেগেই আছে। জয়দেব শাস্ত্রী বলছে, 6ষ্ঠ ভাব, 8ম ভাব ও লগ্নে পাপগ্রহ থাকলে শরীরে ক্রমাগত সমস্যা দেখা দেয়। শনি ও রাহুর দৃষ্টি স্বাস্থ্য দুর্বল করে। প্রতি মঙ্গলবার ও শনিবার উপবাস রাখুন অথবা লঘু আহার করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন 108 বার। এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। তন্ত্রশাস্ত্র কিন্তু বারবার বলছে একটা মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুখী মার্মিতম। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন, দারুণ ফল পাবেন। পিতৃদোষ ও পূর্বপুরুষের অতৃপ্তি, বংশে একই সমস্যা বারবার আসছে। ঘরে অকাল মৃত্যু হয়েছে, পূর্বপুরুষদের ঠিকমতো শেষকৃত হয়নি, মনে হচ্ছে পরিবারের উপর কোনো অদৃশ্য ভার আছে। জয়দেব শাস্ত্রী বলছে, 9ম ভাবে রাহু বা কেতু থাকলে পিতৃদোষ প্রবল হয়। এই দোষে সন্তানের ক্ষতি, ব্যবসায় বিপর্যয় ও পারিবারিক অশান্তি আসে। তন্ত্র বলছে, অমাবস্যায় পিতৃতর্পণ না করলে পূর্বপুরুষরা তৃপ্ত থাকে না।
প্রতি অমাবস্যায় কালো তিল, জল ও কুশ ঘাস দিয়ে পিতৃতর্পণ করুন। নিকটবর্তী নদী বা জলাশয়ে গিয়ে করুন। গরিব মানুষকে সেদিন খাবার দিন। আর একটা মন্ত্র শুনবেন, ওং পিতৃভ্য সাধাইভ্য সাধা নামা, পিতা মহেভ্য সাধাইভ্য সাধা নামা, প্রপিতামহেভ্য সদাইভ্য সদা নামা। অমাবস্যায় তিল ও জল হাতে নিয়ে জপ করুন। আর একটা বলি লাস্ট সমস্যার কথা, 10 নম্বর, মানসিক অশান্তি ও আত্মবিশ্বাসের অভাব। মন স্থির হচ্ছে না, সবকিছুতে ভয়, নিজেকে ছোট মনে হয়, জীবনে এগোতে পারছেন না। জ্যোতিষ জয়দেব শাস্ত্রী বলছে আপনাকে, চন্দ্র দুর্বল হলে মানসিক অস্থিরতা তীব্র হয়, বুধ পীড়িত হলে আত্মবিশ্বাস কমে যায়। বাস্তু যদি মেনে চলেন, ঘরে আলো বাতাসের অভাব থাকলে মন অন্ধকার হয়। জানালা খুলুন, ঘরে তুলসী গাছ রাখুন, দারুণ ফল। আর একটা টোটকা বলি, প্রতি সোমবার সকালে একটি কাচের বাটিতে পরিষ্কার জল নিন, তাতে সাদা ফুল ভাসান, পাশে বসে 5 মিনিট চুপ করে বসুন, মনকে বলুন, চুপ করে মনকে বলুন, আমি শান্ত, আমি শক্তিশালী। তারপর সেই জল গাছে দিন। আর ছোট্ট একটি ক্ষুদ্র মন্ত্র, ওং সময় নমঃ, ওং শান্তি শান্তি শান্তি, প্রতিদিন সকালে 108 বার, রাতে ঘুমানোর আগে 21 বার করুন। এই আচার্যজির কথায় প্রতিটি সমস্যার পেছনে একটি সমাধান লুকিয়ে আছে। মন্ত্র টোটকা সেই সমাধানের পথ, কিন্তু সবচেয়ে বড় শক্তি আপনার নিজের বিশ্বাস ও ইচ্ছা শক্তি। যোগাযোগ করতে হলে জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে যোগাযোগ করুন। অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।